যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেন শহর ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। ইতোমধ্যে আগুনের গ্রাসে পুড়ে ছাই হয়ে গেছে ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানসহ অন্তত ৬০০টি ভবন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অঙ্গরাজ্য জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। আকাশ জুড়ে ধোঁয়ার কুণ্ডলী আর চারদিকে শুধু ধ্বংসস্তূপ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে তাণ্ডব চালাচ্ছে অনিয়ন্ত্রিত ভয়াবহ এক দাবানল। বিশেষ করে স্পোকেন শহর ও এর আশপাশের পরিস্থিতি সবচেয়ে করুণ। ৩টি পৃথক অগ্নিকাণ্ড মিলে গঠিত স্পোকেন এরিয়া ফায়ার হু হু করে এগিয়ে যাচ্ছে লোকালয়ের দিকে। ফেডারেল ইনসিডেন্ট ম্যানেজমেন্ট টিমের তথ্যমতে আগুনে ইতোমধ্যে পুড়ে ছাই হয়েছে প্রায় ৫,৩৯০ একর এলাকা। জীবনের ঝুঁকিতে থাকা অন্তত ৬০,০০০ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও ক্ষয়ক্ষতির পরিমাণ বিশাল। বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান অ্যাভিস্তা ইউটিলিটিজ জানিয়েছে, বিদ্যুৎহীন হয়ে পড়েছেন অন্তত ১০,০০০ গ্রাহক। সার্বিক পরিস্থিতিতে স্পোকেনের মেয়র লিসা ব্রাউন এটিকে এই অঞ্চলের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ বলে আখ্যা দিয়েছেন। পুরো ওয়াশিংটন অঙ্গরাজ্য জুড়ে বর্তমানে ২.৫ লাখ একরেরও বেশি এলাকা দাবানলে জ্বলছে। সংকট মোকাবিলায় রাজ্যের গভর্নর বব ফার্গুসন অঙ্গরাজ্য জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্টের এজেন্সির জরুরি সহায়তা চেয়েছেন। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।